তো আমরা নাম্বার সিস্টেমের ফ্র্যাকশনাল নাম্বারের যে কনভার্সেশন সেটা আমরা স্টাডি করব, কারণ পরীক্ষায় কিন্তু সেখান থেকেও কোশ্চেন্স আসে। ওকে, শুধুমাত্র যে তোমাকে মানে এমনি পূর্ণ সংখ্যা দিয়ে দেবে বা ইন্টিজার নাম্বার দিয়ে দেবে তোমাকে কনভার্সন করতে বলবে তা নয়, তার সঙ্গে কিন্তু এই ধরনের ফ্র্যাকশনাল নাম্বারের জন্য কিন্তু কনভার্সেশনটা কিন্তু পরীক্ষায় আসে। তো সেটাই আমরা আগের দিনে ওই ভিডিওটা থ্রু দিয়ে ওটাই বলেছিলাম, জাস্ট আর কিছু নয়। তো ওটা কি আজকে আমরা একটু রিক্যাপ করবো ভাবছি, ওটাকে আমরা একটু রিক্যাপ করবো ভাবছি, তাহলে সবারই সুবিধা হবে, যারা দেখেছো বা যারা দেখোনি তারা পুরো জিনিসটা দেখতে পারবে। আর যারা যারা তোমার নতুন জয়েন করেছো তারা একটু আমাদের নাম্বার সিস্টেমের একটু ক্লাসগুলো দেখে নেবে ক্লাসরুম থেকে, কারণ নাম্বার সিস্টেমটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট, যার উপরে তোমার মানে অলমোস্ট আমার এর পরের যে কনসেপ্টগুলো সমস্ত কনসেপ্টগুলোই কিন্তু ডিপেন্ডেন্ট। অতএব নাম্বার সিস্টেমের কনসেপ্টটা কিন্তু একটু সবাইকে দেখে নিতে হবে, ঠিক আছে? ফ্র্যাকশনাল পার্ট মানে ফ্র্যাকশনাল পার্টটা তো আমরা এখনো করিনি, যদি ফ্র্যাকশন থাকে তাহলে কি করব, ওকে? তো সেই ধরনের কনসেপ্টগুলো কিন্তু একটু দেখে দেখে নিতে হবে। ঠিক আছে, আজকে আমরা ফ্র্যাকশনাল পার্ট দিয়ে আমরা শুরু করছি, মানে ফ্র্যাকশন দিয়ে আমরা শুরু করছি। কয়েকটা টাইপের প্রবলেম করলেই আমরা ফ্র্যাকশনাল পার্ট থেকে কিভাবে কনভার্সেশন করতে হয় সেটা আমরা জেনে যাব। তো আমরা তারই মধ্যে কয়েকটা কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাশন করছি। চলো, আমি কয়েকটা বললে বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, জাস্ট আমাদের প্রসেসটা সেম থাকবে। প্রসেসটা আমাদের সেম, শুধুমাত্র ক্যালকুলেশন অবশ্যই এখানে মানে ক্যালকুলেশনের একটা বড় পার্ট আছে, অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো কিন্তু একটু করতে হবে, হ্যাঁ? আর পাশে কিন্তু ক্যালকুলেটর লাগতে হবে ফ্র্যাকশনাল পার্ট মানে এই নাম্বার সিস্টেমের ফ্র্যাকশনাল পার্টের কনভার্সেশনের জন্য। তো আমরা যেটা দিয়ে শুরু করবো, আমরা সবাই আমার বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে রিপ্লাই করো। আমি বোর্ডটা শেয়ার করছি, শেয়ার অলরেডি করেছি, দেখো আমার বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ? সবাই আমার বোর্ডটা দেখতে পাচ্ছ? দেখো তো একটু। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। বেশ, দেখতে পাচ্ছ, ঠিক আছে, ঠিক আছে। তো কোনো নাম্বারের মধ্যে যদি ফ্র্যাকশনাল পার্ট থাকে তাহলে আমরা কিভাবে তাকে কনভার্ট করব। তো আমি ডিরেক্ট এখানে কিছু এক্সাম্পল নিয়েই আমরা শুরু করব, কারণ আমাদের নর্মাল নাম্বার সিস্টেমের যে কনসেপ্ট সেটা আমরা দেখেছি, আমরা ডিরেক্ট এখানে এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? আমি এখানে ডেসিমেল বাইনারি বা অক্টাল হেক্সাডেসিমেল আমি কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করছি না, আমি জাস্ট মানে আরবিটারি কিছু আমরা নাম্বারের রেসপেক্টে আমরা কনভার্সেশন করবো, যাতে আমাদের সবটাই যাতে আমাদের কভার আপ হয়ে যায়, ঠিক আছে? সেইভাবে কিন্তু আমরা কনভার্সেশনটাকে শুরু করবো। ফার্স্ট যেটা দিয়ে আমরা শুরু করব, ফার্স্ট যে টাইপের প্রবলেমটা দিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে যে যদি আমার কাছে এরকম কোনো একটা নাম্বার থাকে, ধরে নাও দেওয়া আছে 172.983, এটাকে 983 বলা হয় না, এটাকে 983 বলা হয় অ্যাকচুয়ালি। তো 172.983 অফ 10, এটা ডেসিমেলে আছে দেখি বুঝতে পারছি, কারণ এখানে 10 বেস দেওয়া আছে। আমাকে বলেছে এটাকে কনভার্ট করতে হবে, যে বেসে সেই বেসটা হচ্ছে আমার 16, ঠিক আছে? তো ওই ভিডিওটার মধ্যে আমরা স্টেপ ওয়াইজ করেছিলাম, আমি এখানে আরবিটারি কিছু নাম্বারের রেসপেক্টে আমরা কনভার্সেশন করব বা কনভার্সন করব আমরা অ্যাকচুয়ালি। তো সেটা আমি কয়েকটা এক্সাম্পল দেখালে বাকি এক্সাম্পলগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো এইটা হচ্ছে আমার কাছে প্রবলেমটা, এই প্রবলেমটার আমরা সলিউশনস করতে যাব। দেখো, এই কনসেপ্টটা বা এটাকে সলভ করার জন্য যেটা আমার দরকার প্রথমে সেটা হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন আমরা কিভাবে করব সেটা আমাদের জানা দরকার। আমরা সেটা জানি কিন্তু যে কেমন করে ডেসিমেল নাম্বারকে আমরা হেক্সাডেসিমেল নাম্বারে আমরা কনভার্ট করতে পারি। তো আমার এই নাম্বারটার মধ্যে 172.983, দেখো এই পার্টটা হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট, ঠিক আছে? আর এই পার্টটা হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট পার্ট মানে ফ্র্যাকশনাল পার্ট, মাঝখানে পয়েন্ট আছে, এটা আমার 3 ডেসিমেল প্লেসেস মতো দেওয়া আছে 983। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট, আর এই পার্টটা হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট মানে পূর্ণ সংখ্যা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট। তাহলে ফার্স্টে যে পূর্ণ সংখ্যা যেটা আছে মানে আমাদের যেটা অ্যাকচুয়ালি যেটা আমাদের রিয়েল পার্ট যেটা সেটা হচ্ছে 172। তাহলে এই 172টাকে যদি আমরা ফার্স্টে, এটা মাত্র তোমরা পূর্ণ সংখ্যা, তাকে নিয়ে কাজ করতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এটা রেসপেক্টে আমরা তাকে কিভাবে 16 এ কনভার্ট করবো সেটা আমরা জানি সবাই, কারণ আমার বাঁ দিকে এখানে 10 আছে, ডেসিমেল আছে, আর ডান দিকে তোমার এনি বেস থাকতে পারে। তাহলে বাঁ দিকে যদি তোমার 10 থাকে আর ডান দিকে যদি তোমার এনি বেস থাকে, তাহলে এই নাম্বারটাকে সেই বেস দিয়ে আমরা ডিভাইড করি, এটা ডিভিশন মেথড অ্যাপ্লাই করা হয়। তাহলে এটাকে কনভার্ট করার জন্য আমি 172কে আমরা কি দিয়ে ডিভাইড করব না 16 দিয়ে ডিভাইড করব। এগুলো তো সব আমরা শিখে এসেছি কিন্তু এগুলো। তো 16 10 160 আর ভাগশেষ কি পড়ে আছে 12, তাই না? 16 10 160 আর ভাগশেষ পড়ে আছে 12। 10কে আমি আর 16 দিয়ে ভাগ করতে পারি না,
তাহলে আমাকে এখানে শেষ করে দিতে হবে আমার কনভার্সনটা। তাহলে আমরা এই ডেসিমেল নাম্বারের এগেনস্টে হেক্সাডেসিমেল নাম্বার কি পেলাম না 10 পেয়েছি আর 12 পেয়েছি। আমার তো নেওয়ার নিয়মটা তো এরকম, তাই না, ডাউন থেকে আপ। তাহলে এখন এই যে 10 পেয়েছি আমরা, প্রথমটা 10 পেয়েছি, এই 10টা কিন্তু আমরা হেক্সাডেসিমেল আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি না ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু করে এসেছি। আর এই যে 12 কে আমরা কিন্তু হেক্সাডেসিমেল তোমার রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল সি দিয়ে, কারণ 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে সি, 13 মানে ডি, হবে আপ টু তোমার 15 পর্যন্ত যায়, 15 মানে কিন্তু এফ। তাহলে আমরা কি পেয়েছি এসি, 10টা হচ্ছে এ আর 12টা হচ্ছে সি। তাহলে আমরা 172 অফ 10 তাকে যদি আমরা হেক্সাডেসিমেল করি আমরা কি পেয়ে গেলাম, দেখো 10 মানে হচ্ছে এ আর 12 মানে হচ্ছে সি, আমরা পেয়ে গেলাম এসি অফ 16। এটা আমার একটা পার্ট সলভ হলো, যে আমার এই পূর্ণ সংখ্যাটাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করে রাখলাম। ফ্র্যাকশনাল পার্টটার কাজ কিন্তু আমরা এখনো শুরু করিনি। আমার ফ্র্যাকশনাল পার্টটা আছে, তার মানে যদি তুমি বাঁ দিকের পার্টটাকে যদি তুমি বাদ দাও, 172 কে যদি তুমি বাদ দাও, তাহলে বাঁ দিকের পার্টটা আমাদের কি পড়ে আছে, বাঁ দিকের দেখো পার্টটা আমার পড়ে আছে, তুমি বাঁ দিকের পার্টটাকে বাদ দাও, তাহলে ডান দিকের পার্টটা কি পড়ে আছে 0.983। তো সেই ফ্র্যাকশনাল ডেসিমেল নাম্বারটাকে আমরা কি করে হেক্সে কনভার্ট করব, তো সেটা আমরা দেখবো। ওকে, এবার তাহলে দেখো এই পার্টটা আমি কিন্তু একটা পার্টের অ্যান্সার পেয়ে গেছি, যে 172কে হেক্সাডেসিমেল করলে কি পাওয়া যায়, এসি অফ 16 আমরা পেয়ে যাই। এবার আমরা এই ফ্র্যাকশনাল পার্টটার জন্য আমরা কাজ করব, ফর দ্য ফ্র্যাকশনাল পার্ট। এবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ফর ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা কিভাবে কনভার্সন করছি, দেখো হেক্সাডেসিমেলে ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা কিভাবে কাজ করছি। তো ফ্র্যাকশনাল পার্টটাকে করার জন্য আমার যে ফ্র্যাকশনাল যে পার্টটা আছে, দেখো সেই ফ্র্যাকশনাল পার্টটাকে আমি এখন বলতে পারি 0.983, কারণ 172 এর এগেনস্ট আমি কাজ করে ফেলেছি, তো এটা আমার ডেসিমেলে আছে। এইটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে না হেক্সাডেসিমেলে, দিয়ে দুটো পার্টের যখন কনভার্সন যখন হয়ে যাবে, তখন দুটো পার্টকে আমরা কি করবো, জাস্ট আমরা যোগ করে দেবো, মার্জ করে দেবো, ঠিক আছে, তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এই ফ্র্যাকশনাল পার্ট দেখো তোমরা পড়ে এসছো, যদি ফ্র্যাকশনাল কোনো পার্ট থাকে ডেসিমেলে, তাকে যদি আমাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়, তাহলে কিন্তু আমরা ইউজ করি মাল্টিপ্লিকেশন মেথড। মানে এই নাম্বারটাকে 0.983টাকে আমাকে 16 দিয়ে আমাকে কনজিকিউটিভ আমাকে মাল্টিপ্লাই করতে হবে। আমি তাহলে নিয়মটা আমি দেখাবো। তো কিভাবে মাল্টিপ্লাই করব না, এটার জন্য আমাকে যে মেথডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড। তো আমি এখানে একটা ছোট্ট বক্স করে নিচ্ছি, বক্স করে আমরা মাল্টিপ্লিকেশনটা আমরা দেখাবো কিভাবে কাজটা করছি এই ফ্র্যাকশনাল পার্টটার জন্য। আমি এখানে মাল্টিপ্লিকেশনটা করব, এখানে আমরা মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে আমার যে রেজাল্টটা পাবো তার রিয়েল পার্টটা আমরা এখানে নেব, আর যে রেজাল্টটা পাবো তার ফ্র্যাকশনাল পার্টটা আমরা এখানে স্টোর করব, এই বক্সটার মধ্যে আমরা স্টোর করব। আমি একটা এক্সাম্পল দেখালি, তোমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তো আমি এখানে তোমার একটা হেডিং দিচ্ছি, এটা হচ্ছে রিয়েল পার্ট, মানে হচ্ছে আমার ইন্টিজার পার্টটা, আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট। ওকে, এই দুটো পার্টকে আমরা জাস্ট স্টোর করব। এবার ধরো ফার্স্ট নাম্বারটা কি আছে 0.983, দেখো 0.983 নাম্বারটাকে ফার্স্টে 16 দিয়ে মাল্টিপ্লাই করলাম। কারণ কি না, আমি এই নাম্বারটাকে কনভার্ট করতে যাচ্ছি কোথায় 16-এ। যদি আমার এখানে 2 থাকতো ডান দিকে, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, যদি ডান দিকে আমার 8 থাকতো আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনাল নাম্বারকে যখন আমরা ডেসিমেল থেকে যদি আমি কোনো বেসে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে সেই বেস দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু মাল্টিপ্লিকেশন করাটা কিন্তু একটা নিয়ম আছে, কিরকম না, এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে তোমার যে নাম্বারটা আসে সেই নাম্বারটা তোমার আসবে 15.728, একটু করে তোমরা দেখতে পারো 15.728, তাই তো আসছে তো 15.728। আমি দেখো একটু মাল্টিপ্লাই করছি এখানে তোমাদের সামনেই, এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি কি আসে, আমি নাম্বারটাকে মাল্টিপ্লাই করছি 0.983 ইন্টু 16 ইকুয়ালস টু 15.728। তাহলে এই 15.728 এর মধ্যে আমার ইন্টিজার পার্ট কোনটা না 15, আর আমার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.728 বা 0.728, সেই দুটো পার্টকে আমি এখানে সেপারেট করবো বলেই আমি দেখো তোমার দুটো কলাম নিয়েছি, একটা রিয়েল পার্ট একটা ফ্র্যাকশনাল পার্ট। তাহলে এই 15.728 এর মধ্যে আমার রিয়েল পার্ট কোনটা না 15, আর আমার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.728। বোঝা গেল? দুটো পার্টকে জাস্ট ভাগ করে দিলাম, দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা রিয়েল পার্ট একটা ফ্র্যাকশনাল পার্ট। এবার এখন কি নাম্বারটা পেয়েছি আমরা 0.728 পেয়েছি, 0.728 পেয়েছি, ঠিক আছে। এবার এই নাম্বারটাকে আমি আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করব, 0.728 ইন্টু 16
আমি এটাকে আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করব। আমি কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মাল্টিপ্লিকেশন করতেই থাকবো। কতক্ষণ পর্যন্ত করব আমি সেটাও বলে দেবো যে কতক্ষণ পর্যন্ত আমরা এটাকে মাল্টিপ্লাই করব। ওকে, দেখো আবার তুমি মাল্টিপ্লাই করো। 0.728 কে তুমি 16 দিয়ে মাল্টিপ্লাই করো। 0.728 কে তুমি 16 দিয়ে মাল্টিপ্লাই করো, কি আসছে না আসছে দেখো 11.648। তাহলে 11.648, তার মানে আমি রিয়েল পার্ট কোনটা 11 আর আমার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.648। 0.648 পাচ্ছি, কোনো সমস্যা নেই। আবার এই যে 0.648 যে ফ্র্যাকশনাল পার্টটা পেলাম, সেই ফ্র্যাকশনাল পার্টটাকে আমি আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 0.648 ইন্টু 16, আমি আবার এটাকে আমি আবার মাল্টিপ্লাই করছি 16 দিয়ে। ঠিক আছে, তো এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, ওটা কিন্তু তোমার ক্যালকুলেশন, তোমরা কিন্তু পাশে ক্যালকুলেটর থাকলে একটু নিয়ে বসো, কারণ আমার পক্ষে কিন্তু সবটা ক্যালকুলেশন করাটা পসিবল হবে না এইভাবে তোমাকে দেখানো। তো তোমরা কিন্তু একটু করে ক্যালকুলেশন করে আমাকে বলবে স্যার এটা হচ্ছে, এটা এখানে লিখুন, এটা এখানে লিখুন, তাই না? তোমাদেরকে কিন্তু কাজটা করতে হবে। ইন্টু 16, তো কি হচ্ছে এখানে 10.368। তাহলে এখানে তোমরা দেখো এই পার্টটা হচ্ছে আমার 10 আর এই পার্টটা হচ্ছে আমার 0.368, তাই না? এটা আমার ফ্র্যাকশনাল পার্ট। তাহলে আবার কি করবো আমরা না 0.368টাকে আমি আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করব। যতক্ষণ পর্যন্ত আমরা ভ্যালু পাচ্ছি কোনো সমস্যা নেই, আমাকে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এবার 0.368 কে আমি আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করব। 0.368 কে আমি আবার মাল্টিপ্লাই করছি 16 দিয়ে, দেখো কি আসছে 5.888। ওকে, তাহলে 5.888 এর মধ্যে আমার রিয়েল পার্টটা হচ্ছে 5 আর 888 হচ্ছে তোমার এখানে 0.888। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি আমার এই ফ্র্যাকশনাল পার্টটা কিন্তু অনেকগুলো ইটারেশন করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এখানে তোমার যখনই জিরো চলে আসতো না ফ্র্যাকশনাল পার্টে, যদি তোমার জিরো চলে আসে আমি সেখানে কিন্তু স্টপ করে যাব। কিন্তু আমি চারবার করার পর দেখছি আমার এখানে জিরো আসছে না। তাহলে কিন্তু আমরা ভ্যালুটাকে আমরা কিন্তু 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমরা নেব। আমি কিন্তু আর ক্যালকুলেশন করতে যাব না, কারণ আমি যদি দেখতাম যে আমার দুটো বা তিনটে ইটারেশন করার পর হয়তো আমার জিরো চলে এসছে, আমি কিন্তু নেক্সট আর প্রসিড করতাম না, আমি কিন্তু নেক্সট আর মাল্টিপ্লাই করতাম না। আমি কিন্তু এখানে তোমার স্টপ হয়ে যাব, কারণ চারটে আমি কিন্তু নিয়ম হচ্ছে যে 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত আমাকে নিতে হবে নাম্বারটাকে। তা দেখো 15 পেয়েছি রিয়েল পার্টে, এবার এই রিয়েল পার্টগুলোকে আমরা কালেক্ট করব। 15 মানে আমাদের হেক্সাডেসিমেলে কি, আমরা তো ডেসিমেল থেকে তো হেক্স করতে যাচ্ছি, তো 15টাকে তোমার হেক্সে বলা হয় ক্যাপিটাল এফ, 11টাকে বলা হয় ক্যাপিটাল বি, তাই না? জানি আমরা। স্যার হুম, বলো স্যার বলো, আরে বলো, শুনছি, বলো। স্টপ হয়ে গেল, শুনছি আমি তোমার কথা। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি জ্যোতি দেখতে পাচ্ছি আমি না, কিছু বলছি অ্যাকচুয়ালি কিছু, দেখতে পাচ্ছি না। বলছি আমি জ্যোতি কিছু দেখতে প্রেজেন্টেশন পাচ্ছি না, বলছি এই বোর্ডটা। যদি তোমার তাহলে প্রবলেমে তোমার তাহলে বল রে। কানেকশন প্রবলেম হচ্ছে, দেখো বাকিরা কিন্তু দেখতে পাচ্ছে। তুমি আরেকবার তুমি মানে লিভ করে জয়েন করো, একবার লিভ করে স্যার জয়েন আমি করো। অনেকবার করেছি লিভ করে জয়েন, প্রায় 3-4 বার করেছি। তোমার কানেকশন তাহলে কোনোভাবে প্রবলেম হচ্ছে, দেখো। নেটওয়ার্ক প্রবলেম আছে স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হচ্ছে, কারণ বাকি সবাই কিন্তু দেখতে পাচ্ছে বোর্ডটা। ঠিক আছে, তোমার তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যদি। ওকে স্যার। তুমি একবার ট্রাই করো। হ্যাঁ, তাহলে এবার 10 মানে হচ্ছে আমার এ, হেক্সাডেসিমেলে 10কে আমরা এ বলে ডিনোট করি, 11কে আমরা ভি বলে ডিনোট করি, আর 15কে আমরা এফ বলে ডিনোট করি। ওকে, তা আমি কিন্তু দেখো 4টে ডেসিমেল প্লেসেস পেয়ে গেছি। এবার তাহলে আমরা কি পেলাম 0.983 অফ 10, তার এগেনস্টে আমরা কি পেলাম হেক্সাডেসিমেলে না আমরা পাচ্ছি দেখো 0.983 অফ 10, তার এগেনস্টে আমরা স্যার করাচ্ছি। মিউট করো শুভদীপ মিউট করো। তার এগেনস্টে আমরা কি পেলাম এখানে, দেখো আমরা পাচ্ছি, দেখো ফার্স্ট দেখো পেয়েছি আমরা এফ, তারপরে দেখো পেয়েছি বি, তারপরে দেখো পেয়েছি আমরা এ, আর তারপরে দেখো কি পেয়েছি আমরা 5, তাই তো? এটা আমরা পেয়েছি। তাহলে এটা কিন্তু আমরা পেয়েছি দেখো 0.983 ছিল, তাহলে কিন্তু আমাকে লিখতে হবে কিন্তু 0.FBA5। ওকে, 0.FBA5 বা 0.FBA5। এটা আমরা কিসে পেয়ে গেলাম, এটা আমরা কিসে পেলাম বলো? আমি তো তোমার তো 16 তোমার কনভার্ট করেছি, তাই না? আমরা তোমার দেখো 16 আমরা কনভার্ট করেছি, তো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে পেলাম।
তাহলে এই পার্ট থেকে আমরা কি পাচ্ছি 0.98 থেকে 983 থেকে আমরা কি পাচ্ছি না পয়েন্ট FBA5 আর 172 থেকে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি এসি তাহলে আমি এখন যদি কম্বাইন্ডলি যদি অ্যান্সারটা লিখি আমি যদি কম্বাইন্ডলি যদি এখন অ্যান্সারটা লিখি দেখো তাহলে অ্যান্সারটা আমি কিভাবে লিখবো দেখো তাহলে দেখো আমাদের কোশ্চেন ছিল 172.983 অফ 10 ইকুয়ালস টু 172 এগেন্স্ট আমরা কি পেয়েছি এসি এসি বসালাম আর পয়েন্ট দেখো এখানে পয়েন্ট আছে পয়েন্ট বসিয়েছি আর 0.983 এগেন্স্ট আমরা কি পেয়েছি দেখো পেয়েছি আমরা FBA5 আমি এখানে দেখো পেয়েছি FBA5 এটা আমরা তাহলে আমাদের কিসে হয়ে গেল নাম্বারটা আমি দেখো এটা কিসে পেয়েছি এটা হেক্সে পেয়েছি তো এটা তো আমাদের কোশ্চেন দেওয়া ছিল তো আমি এখানে পাশ তোমার লিখতে পারি এটা অ্যান্সার ঠিক আছে এটা সবাই সবাই একটু ভালো করে দেখো এটা বুঝতে পারলে কিনা কোথায় বুঝতে পারলে আমাকে বলো এটাকে ভালো করে দেখো এটাকে ভালো করে দেখে আমাকে বলো কোথায় বুঝতে পারলে না বা বুঝতে পারলে বলো যে বুঝতে পেরেছো বা পারোনি কোনটা আমাকে বলো এটাকে ভালো করে দাও সব কিন্তু মানে ক্যালকুলেশনের পার্ট বুঝতে পেরেছি। হুম আচ্ছা আর বাকিরা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো কিছুই নেই কিন্তু আলটিমেট কিছুই নেই জাস্ট আমি কোন বেসে যাচ্ছি তাকে দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ এবার নিয়মটা হচ্ছে যে আমার রিয়েল পার্টটাকে আমাকে দেখো 16 আসতে গেলে আমাকে ভাগ করতে হয় 16 দিয়ে আর ফ্র্যাকশনাল পার্টে যদি আমরা হেক্সে আসতে চাই তখন কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হয় এটাকে জাস্ট একটু মনে রাখতে হবে ফ্র্যাকশনালের জন্য আর কিচ্ছু না এবার ধরে নাও আমি তোমাকে একটা ডেসিমেল নাম্বার দিলাম দিয়ে তোমাকে বললাম যে সেই নাম্বারটাকে তোমাকে অক্টালে কনভার্ট করতে বললাম ফ্র্যাকশনাল ডেসিমেল নাম্বার দিলাম তোমাকে অক্টালে কনভার্ট করতে বললাম তখন তুমি কিন্তু সেম রুলস অ্যাপ্লাই করতে তুমি এখন তখন এখানে তুমি ধরে নাও 172.983 তোমার ডেসিমেলে আছে আমি তা বললাম যে তাকে তোমাকে অক্টালে করতে হবে তাহলে তোমার কিন্তু পুরো প্রোগ্রাম মানে প্রসেসটাই কিন্তু সেম শুধুমাত্র 16টাকে তুমি 8 দিয়ে রিপ্লেস করে দাও আমি যেখানে যেখানে 16 দিয়ে যা কিছু করেছি তুমি তাকে তুমি 8 দিয়ে রিপ্লেস করে দাও তাহলেই হবে তার মানে তখন তুমি 172 কে তখন তুমি 8 দিয়ে ভাগ করবে 0.983 কে তুমি তখন 8 দিয়ে মাল্টিপ্লাই করবে দিয়ে রিয়েল পার্টটাকে নেবে ফ্র্যাকশনাল পার্টটাকে নেবে সেই ফ্র্যাকশনাল পার্টটাকে তুমি আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করবে যতক্ষণ না তুমি এখানে 0 পাচ্ছ ফ্র্যাকশনাল পার্টে যতক্ষণ না তুমি 0 পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু ওই ফ্র্যাকশনাল পার্টটাকে নিয়ে আবার তোমাকে মাল্টিপ্লাই করতে হবে আমি তো আবার যা পেলে তাকে তোমাকে আবার 16 দিয়ে বা 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কিন্তু তুমি যখন দেখছো যে 4বার ইটারেশন করার পর যদি তুমি 0 না পাও তখন তুমি কিন্তু সেখানে তুমি কিন্তু স্টপ করতে পারো স্টপ করে তুমি কিন্তু ওখান থেকে তুমি রেজাল্টটাকে কনক্লুড করতে পারো আর যদি দেখো যে তোমার 3টে বা 4 নাম্বার তোমার 0 চলে এসছে তখন কোনো সমস্যা নেই তখন তুমি সেখানে স্টপ করে যাবে স্টপ করে কিন্তু নেওয়ার নিয়মটা কিন্তু আমার এই ডাইরেকশনে ফ্র্যাকশনাল পার্টে কিন্তু নেওয়ার নিয়মটা হচ্ছে এই ডাইরেকশনে আর আমরা যখন ডিভিশন করছি তখন কিন্তু নেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের এই ডাইরেকশনে অর্থাৎ আমি দেখো ফার্স্ট তোমার 10 নিয়েছি মানে দেখো এ নিয়েছি তারপর দেখো 12 নিয়েছি 12 মানে তো তোমার সি হেক্সে আমি দেখো এখানে ফার্স্টে 15 কে নিয়েছি মানে এফ নিয়েছি দেখো এফ নিয়েছি তারপর দেখো বি নিয়েছি তাই তো তারপর দেখো এ নিয়েছি তারপর দেখো তোমার 5 নিয়েছি ঠিক আছে তাহলে আমাকে এখন বাঁ দিকে 10 থাকলে ডান দিকে আমার যে কোনো বেস থাক না কেন আমরা কিন্তু করতে পারবো শুধুমাত্র 16টাকে আমরা বেস দিয়ে রিপ্লেস করে দেবো সেই পার্টিকুলার নাম্বারে বেস দিয়ে রিপ্লেস করে দেবো আমার এটা থাকতে পারতো যে ডান দিকে তোমার 2 থাকতে পারতো আমি তখন 2 দিয়ে ভাগ করতাম 172কে আমি তখন 0.983 কে আমি তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম ঠিক আছে আমার পাশে এখানে 8 থাকতে পারতো বেসটা তো আমি তখন 8 দিয়ে ভাগ করতাম 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম তোমার যেমন থাকবে ওকে তাহলে শুধুমাত্র তোমাকে জানতে হবে যে বাঁ দিকে আমার কে আছে দেখো বাঁ দিকে আছে আমার ডেসিমেল তাহলে ডান দিকে আমার যে কোনো বেস থাক না কেন যে বেসই থাকবে সেই নাম্বারের বেস দিয়ে তোমাকে ডিভিশন করতে হবে আর তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে ফ্র্যাকশনাল পার্টটাকে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে আর আমাদের যে ইন্টিজার পার্টটা সেই ইন্টিজার পার্টটাকে তোমাকে ডিভিশন করতে হবে সেই বেস দিয়ে তাহলেই হবে আর কিচ্ছু জানবার দরকার নেই ওকে তাহলে দেখো এই একটা কনভার্সন থেকে আমরা এই সেম কনভার্সন থেকে আমরা এটাও করতে পারি যে যদি তোমাকে এরকম কোনো প্রবলেম দেয় ধরে নাও প্রবলেম 2 যদি তোমাকে এরকম কোনো প্রবলেম দেয় যে বাঁ দিকে হয়তো আমার 18.496 ধরে নাও তোমার ডেসিমেলে আছে তোমাকে বলেছে যে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে হয়তো বাইনারিতে তুমি সেটা করতে পারবে একই কনসেপ্ট ইউজ করে বা তোমাকে বলেছে ধরে হয়তো 16.0498 ডেসিমেলে আছে তোমাকে বলেছে যে এটাকে তোমাকে অক্টালে কনভার্ট করতে হবে তুমি তাও পারবে তুমি 16কে তুমি 8 দিয়ে ভাগ করে তুমি এই পার্টটাকে হ্যান্ডেল করতে পারবে আর এই পার্টটাকে হ্যান্ডেল করতে গেলে তখন তোমাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমি যেভাবে তোমার এই ট্যাবুলার স্ট্রাকচার তোমাকে যেভাবে মাল্টিপ্লাই করে দেখালাম তাহলে বাঁ দিকে 10 থাকলে আমার
আমরা করতে পারবো। দেখো বাঁদিকে 10 থাকলে ডান দিকে তোমার কিন্তু 3টে নাম্বার থাকার পসিবিলিটি আছে, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, এবার যদি আমাদের বাঁদিকে যদি তোমার আদার্স বেস থাকে আর ডান দিকে যদি আমাদের ডেসিমেল থাকে, তখন কি হবে সেটা কিন্তু আমরা জানবো আস্তে আস্তে, সেটা আমরা জানবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম, যার রেসপেক্ট আমি একটা প্রবলেম দেখালাম, তার সঙ্গে কিন্তু আমার বাঁদিকে 10 থাকলে ডান দিকে যে কোনো বেস থাক না কেন আমরা কিন্তু সেই কাজটা করতে পারবো এই সেম তোমার স্টেপস ফলো করে। ওকে, এবার তোমার চলে আসছি নেক্সট প্রবলেমে চলে আসছি। আমি আরেকটা প্রবলেম দেখাবো একটু অন্য রকমের, সেটা একটু দেখো। ডেসিমেল টু অক্টাল তো আমরা করতেই পারবো। ডেসিমেল টু অক্টাল করতে গেলে বেসিক্যালি 8 দিয়ে ভাগ করতে হয় ডেসিমেল নাম্বারটাকে, কিন্তু যদি আমাদের কোনো ফ্র্যাকশনাল ডেসিমেল নাম্বার থাকে তাকে যদি অক্টালে করতে হয়, তাহলে তো আমি তোমাদের বললাম যে এই সিকোয়েন্সটা তখন আমরা ফলো করবো। এই এক্সাম্পলের রেসপেক্ট আমরা যা বললাম সেটা হচ্ছে তার মানে অ্যান্সার সেভাবে আমাকে করতে হবে, বা তার স্টেপস আমরা সেভাবে সেই কাজটাকে আমরা করতে পারি। ওকে, তো এটা আমাদের কিন্তু এটা আমাদের অলরেডি জানা, এটা আমরা কিন্তু তোমার করতে পারবো নিজেরা। তাও আমি একটু যদি তোমার একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এরকম থাকে যে নেক্সট প্রবলেম, ধরো না যদি আমাদের এরকম থাকে প্রবলেম 2 যে 172.878 10-এ এটা তোমার ডেসিমেলে আছে, আমাকে বলেছে এই নাম্বারটাকে তোমার অক্টালে কনভার্ট করতে। ঠিক আছে, অক্টালে কনভার্ট করতে। তাহলে আমাকে ফার্স্টে যদি আমরা এটাকে সলভ করতে চাই, তাহলে দেখো ফার্স্টে আমাকে 172 কে ফার্স্ট আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ ডেসিমেল থেকে অক্টাল করতে গেলে 8 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8 দিয়ে ভাগ করে আমরা এখান থেকে তোমার কি পাচ্ছি, 8 2 গুণে 16, তাই তো। আর এখানে তোমার 1 থাকছে, এখানে 2 থাকছে, মানে 12, তাই তো। তাহলে 8 1 এ 8, আমার কি পড়ে আছে এখানে দেখো পড়ে আছে 4, তাই তো। 8 3 এ 24 হচ্ছে না, 8 2 গুণে 16, আমার এখানে পড়ে আছে দেখো 5। তাহলে কি পেয়ে গেলাম দেখো 254, তাই না। তাহলে আমার 172 এগেনস্ট আমরা কি পাচ্ছি না, 172কে যদি আমি ডেসিমেল থেকে যদি অক্টালে নিয়ে আসি, আমি দেখো পাচ্ছি তোমার দেখো 254 পাচ্ছি। ওকে, এটা আমি কিন্তু অক্টাল পেয়ে গেলাম, এই পার্টটা আমার ইন্টিজার পার্টটা। এবার আমাকে এই ফ্র্যাকশনাল পার্টটা জন্য আমাকে কাজ করতে হবে। তাহলে ফ্র্যাকশনাল পার্টটা আমরা কিভাবে করবো, 0.878 আছে দেখো, আমি একটু জাস্ট করছি দেখো 0.878 দেখো। তাহলে দেখো ফার্স্ট কি করবো আমরা, 0.878 ইন্টু কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো, বলো কি দিয়ে মাল্টিপ্লাই করবো। আমি তো অক্টালে করতে যাচ্ছি, আমি তো অক্টালে তোমার কনভার্ট করছি, বলো। 8 দিয়ে করতে হবে। 8 দিয়ে করতে হবে, 8 দিয়ে করতে হবে। তাহলে 8 দিয়ে করলে আমরা কি পাই, আমরা দেখো পাবো তোমার 7.024। তার রিয়েল পার্ট কোনটা 7, তার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.024, বোঝা যাচ্ছে। এবার এই ফ্র্যাকশনাল পার্টটাকে আমি আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, আমার কি আছে পার্টটা না 0.024, তাকে আমি আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, কি পাবো আমরা এখানে পাবো দেখো 0.192। তার ইন্টিজার পার্ট কোনটা না 0, তার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.192 বা 0.192। আমি কিন্তু এই ফ্র্যাকশনাল পার্টটা আমাকে 0 পেতে হবে, তবে কিন্তু আমরা স্টপ করতে পারবো না, কিন্তু স্টপ করতে পারবো না। এবার 0.192কে আমাকে আবার মাল্টিপ্লাই করতে হবে 8 দিয়ে, আমি আবার 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, কি পাবো দেখো এখানে পাবো দেখো 1.536। তার ইন্টিজার পার্ট কোনটা না 1, তার ফ্র্যাকশনাল পার্টটা কত না 536.536 বা 0.536। এবার এই 0.536টাকে আমি আবার মাল্টিপ্লাই করব, আমি কিন্তু এখন 0 পাচ্ছি না, আমি 4 বার দেখবো, যদি না পাই আমি সেখানে স্টপ হয়ে যাব। 0.536 ইন্টু 8 কি পাবো ক্যালকুলেট করে দেখো পাচ্ছি আমরা দেখো 4.288। তার ইন্টিজার পার্ট কোনটা না 4, তার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.288। আমার দেখো 4 কিন্তু কাজটা করা হয়ে গেছে, আমি কিন্তু তখন 0 পেলাম না ফ্র্যাকশনাল পার্টে, আমি কিন্তু এখানে স্টপ হয়ে যাব। স্টপ হওয়ার পর তাহলে আমার নাম্বার কোনটা আসবে, দেখো নাম্বারটা আমি কিন্তু আমার এই ডাইরেকশন আমরা কালেক্ট করি, তাই না, ইন্টিজার পার্টটাকে। তাহলে 70, তাহলে 0.7014 পাচ্ছি আমরা এখান থেকে, তাই তো। তাহলে আমি আগে তার মানে দেখো আমি পাচ্ছি এখানে 0.878 অফ 10, তার থেকে আমরা অক্টাল কি পাচ্ছি দেখো, অক্টাল আমরা পাচ্ছি দেখো 0.7014, এটা আমরা পেলাম অক্টালে। আমি এবার কম্বাইন করবো রেজাল্টটাকে, আমার কি ছিল কোশ্চেনটা কি ছিল না 172.878 অফ 10 এর ছিল, তাকে আমরা দেখো এবার দেখো তোমার 172 থেকে আমরা কি পেয়েছি দেখো, পেয়েছি দেখো 254 পেয়েছি, দেখো 254 পেয়েছি। তাহলে আমি এখন 172 এর জায়গায় তোমার 254 বসিয়ে দিলাম,
পয়েন্ট তো আছেই, এখানে ডেসিমেল পয়েন্টটা তো আছেই, ডেসিমেল পয়েন্টটা বসালাম। আর 878 থেকে আমরা কি পেলাম না, দেখো পেলাম আমরা 07014। ওকে, দুটোকে কম্বাইন করে আমি এখন বলছি যে এটা হচ্ছে আমার অক্টালে, এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাই তো করতে পারছি আমরা, সেম তো রুলস, তাই না? তাহলে বাঁ দিকে আমার 10 থাকলে ডান দিকে যে কোনো বেস থাক না কেন আমার কিন্তু কিছু যায় আসে না, আমি তখন কিন্তু ডান দিকের বেস দিয়ে আমরা কাজ করব, আর কোনো কিছু আমাকে মনে রাখতে হবে না, ডান দিকের বেস দিয়ে আমরা কাজ করব। ওকে, এবার একটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডেসিমাল নাম্বার টু বাইনারি কনভার্সেশন। ওকে, আমার এখন ডান দিকে 2 আছে, তো এই সেম গল্প আমার তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে ভাগ করব, একই গল্প। ওকে, তো সে একটা এক্সাম্পল দেখি আমরা। প্রবলেম নাম্বার 3, ধরে নেওয়া যাক আমাকে দেওয়া আছে এরকম যে 18.625 অফ 10 তাকে কনভার্ট করতে বলেছে বাইনারিতে। তো অবশ্যই নাম্বারটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, ফ্র্যাকশনাল ডেসিমেল নাম্বার, যার ইন্টিজার পার্টটা হচ্ছে 18 আর যার ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে 0.625। তো আমরা জানি যে কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করতাম, ডিভিশন মেথড অ্যাপ্লাই করা হতো। তাহলে আমার এখন ইন্টিজার পার্টটাকে আমরা 2 দিয়ে ভাগ করতেই পারি, 18কে আমি এখন 2 দিয়ে ভাগ করতেই পারি। 2 9 18, ভাগশেষ থাকলো 0। আবার দেখো 9কে 2 দিয়ে ভাগ করছি, 2 4 8, ভাগশেষ থাকছে 1। আবার দেখো 4কে আমি 2 দিয়ে আবার ভাগ করতে পারি, 2 2 4, ভাগশেষ থাকছে 0। তাই তো, আমি দেখো 2কে এখনো ভাগ করা যায়, তাহলে 2কে ভাগ করা যায়, আমরা 2 1 2, ভাগশেষটা হচ্ছে তোমার 0। তাহলে কি পেয়ে গেলাম 10010 পেয়ে গেলাম 18 এর বাইনারি। তাহলে 18 এর বাইনারি আমরা কি পেলাম, শুধুমাত্র 18 এর বাইনারি কি পেলাম না 10010, এটা হচ্ছে 18 এর বাইনারি। তো একটা পেলে তো হবে না, আমাকে এবার 0.625 এর আবার বাইনারি করতে হবে, তাই না? এবার 0.625 তাকে যখন আমরা বাইনারি করতে যাব তখন অবভিয়াসলি আমাকে তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো তখন দেখো আমি আবার একটা টেবিল তৈরি করছি 0.625 এর জন্য। দেখো আমি এখানে তোমার লিখছি, সেম টেবিল তৈরি করছি, দেখো 0.625 এর জন্য আমি 3টে কালাম করেছিলাম আগেরটাতে, আমি এখানেও 3টে কালামই করবো। ওকে, তো এটা ধরে নাও আমার, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট বা ইন্টিজার পার্ট বলতে পারো, আর এই পার্টটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্ট, এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। তাহলে ফার্স্ট কি আছে দেখো 0.625, 0.625 তাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে। তো মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায় 1.25 পাই। তাহলে 1.25 এর তোমার রিয়েল পার্ট কোনটা 1, আর আমার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.25, তাই তো? আবার দেখো 0.25 এসছে, তুমি আবার 0.25 কে তুমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কি পাবে তুমি 0.50। তাহলে 0.50 রিয়েল পার্ট কোনটা না 0, আর তার ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.50, একই ব্যাপার। এবার তুমি 0.50 কে তুমি এখন দেখো তুমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কারণ তুমি ফ্র্যাকশনাল পার্টে যতক্ষণ না তুমি 0 পাবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু স্টপ করতে পারবে না। এবার যদি তুমি দেখো যে আমার আনলিমিটেড নাম্বার অফ ইটারেশন দরকার লাগছে, তখন তুমি 4বার করে কিন্তু তুমি সেখানে স্টপ হয়ে যাবে, তোমাকে আর বেশি করতে হবে না। তাহলে দেখো 0.50 ইন্টু 2 মানে কি পাওয়া যায় 1.0 পাওয়া যায়। তাহলে 1.0 থেকে রিয়েল পার্ট কোনটা না 1, আর ফ্র্যাকশনাল পার্ট কোনটা না 0.0, মানে তো তোমার 0। আমি দেখো 0 পেয়ে গেছে। যেই আমরা 0 পেয়ে গেলাম, তার মানে কিন্তু সেখানেই আমরা স্টপ করে যাব, ঠিক আছে? আমরা কিন্তু তোমার সেখানে কিন্তু আমরা স্টপ করে যাব। তাহলে এখন আমরা 0.625 থেকে আমরা কি পাচ্ছি, 0.625 অফ 10 থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি কিন্তু 101। আমার তো নেওয়ার নিয়মটা তো এই দিক থেকে মাল্টিপ্লাই করার সময়, তাই না? তাহলে 101 পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে 0.101 পেলাম আমরা 0.625 থেকে, কিসে পেলাম না বাইনারিতে। এখন আমাদের কি ছিল অ্যান্সার, কি আমাদের কি মানে বের করতে বলেছিল না 18.625। তাহলে 18 থেকে আমরা কি পেয়েছি না 10010 পেয়েছি। পয়েন্ট আছে, পয়েন্ট বসিয়ে দিলাম। 0.265 থেকে আমরা কি পেলাম না 0.101, আমি এখানে বসিয়ে দিলাম 0.101, কিছু পেয়ে গেলাম আমরা বাইনারিতে পেয়ে গেলাম, এটা আমার কাছে অ্যান্সার হয়ে গেল। তাই তো করতে পারছি আমরা। তো এইভাবে কিন্তু আমরা বাঁ দিকে যদি আমাদের 10 বেস থাকে, ডান দিকে আমার যে কোনো বেস থাক না কেন, যে কোনো বেসের নাম্বার থাক না কেন, আমাদের কিন্তু কিছু যায় আসে না, আমরা কিন্তু সবটাই কিন্তু আমরা করতে পারবো। ওকে, এবার আমার নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে বাঁ দিকে আমার যে কোনো বেস আছে, ডান দিকে যদি আমাদের 10 থাকে, মানে আমাকে ধরো হয়তো বললো যে একটা ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার থেকে ডেসিমেলে আসতে হবে, একটা ফ্র্যাকশনাল অক্টাল থেকে ডেসিমেলে আসতে হবে, একটা ফ্র্যাকশনাল হেক্সাডেসিমেল নাম্বার থেকে আমাকে ডেসিমেলে আসতে, মানে এখন ডান দিকে তোমার 10 ফিক্সড,
বাঁ দিকে তোমার 2 থাকতে পারে, 8 থাকতে পারে, আর 16 থাকতে পারে, যে কোনো বেস থাকতে পারে। তো সেই ধরনের আমরা একটা প্রবলেম দেখবো। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এখন মানে বেস 10-এ যাব, যে কোনো নাম্বার থেকে আমরা এখন বেস 10-এ যাব। তো তার এক্সাম্পল আমরা একটা দেখবো, যে আমি দেখো তোমার লিখতে পারি, দেখো এনি বেস, এটা আমার এনি বেস 2 হতে পারে, 8 হতে পারে, তোমার 16 হতে পারে। এনি বেস থেকে আমরা তোমার যাবো এখন কোথায়, না যাবো আমরা এখন ডেসিমেলে। ওকে, যাবো কিন্তু আমরা ডেসিমেলে। এটা আমাদের তোমার গিভেন দেওয়া থাকবে, বেসটা বলা থাকবে, না 2 না 8 না 16, তার থেকে আমরা কোথায় যাব, না ডেসিমেলে যাব। তার জন্য আমরা কি করব, তার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। তাহলে কিন্তু আমাদের সব রকমটাই কিন্তু হয়ে যাবে। ধরে নেওয়া যাক আমাকে দেওয়া আছে 10010 ডট বা 101 অফ 2। আমার বাঁদিকে তোমার দেওয়া আছে বাইনারি, আর ডান দিকটা হচ্ছে আমাকে যেতে হবে তোমার কিন্তু ডেসিমেলে। এটা দেখো কিন্তু এটা ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার, তাই না? এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল বাইনারি নাম্বার। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারবো একটু দেখো সবাই। তো একটা বাইনারি নাম্বারকে যখন ডেসিমেল করা হয় তখন 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ আ মাল্টিপ্লিকেশন মেথড। ঠিক আছে, আমি জানি। তো সেটা কোন পার্টের জন্য, না আমার ডেসিমেলের পয়েন্টের আগের পার্টটা, এই পার্টটার জন্য, যে 10010 জন্য। তাহলে আমরা এখন দুটো পার্টকে ভাগ করে নিই, যে 10010 কে যদি আমরা বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি হবে, সেটাকে ফার্স্টে বের করব। আর তারপর আমরা বের করবো যে 0.0101 কে যদি আমরা বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমাদের কি হবে। যে যা পাবো দুটো ক্ষেত্রে তোমার যা পাবো তাকে আমরা জাস্ট মার্চ করে দেবো রেজাল্টটাকে, তাহলেই হবে। তাহলে এই পার্টটা কিন্তু আমরা করতে জানি। আমরা তো কিভাবে করেছিলাম, না 1 × 2 প্লাস 0 × 2, মানে প্রত্যেকটা বিটের সাথে আমরা 2 করে মাল্টিপ্লাই করছি, পরে 2 এর পাওয়ারটা অ্যাড করবো। 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। এবার পাওয়ারটা দেবো, পাওয়ার সবসময় স্টার্ট হয় ডান দিক থেকে। আমি দেখো ডান দিকে তোমার 2 এর মাথায় পাওয়ার আসলাম 0, আর পাওয়ার স্টার্ট হয় তোমার 0 থেকে। তারপরে পাওয়ারটা কি হবে 1, তারপরে পাওয়ারটা কি হবে 2, তারপরে পাওয়ারটা কি হবে 3, আর তারপরে পাওয়ারটা কি হবে না 4। এবার তুমি ক্যালকুলেশন করো, 16 হয় এটা, প্লাস এ দেখো 0 × সামথিং মানে 0। ওকে, আবার দেখো 0 × সামথিং মানে 0। আবার দেখো 1 × 2 2 তার মানে 2 পাচ্ছি এখান থেকে। আবার দেখো তোমার 0 × 2 2 থেকে আমরা 1 পাই, তাহলে 1 × 0 মানে তোমার কি পাচ্ছি, না 0 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, যোগ করে 16 প্লাস 2 হচ্ছে 18। দেখো এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কিন্তু 18। তাহলে আমরা এটার এগেনস্টে পেয়ে গেছি যে 10010 অফ 2 সমান কিন্তু আমরা পেয়ে গেছি 18 অফ 10। এটা আমরা কিন্তু পেয়েছি, এটা আমরা পেলাম, একটা রেজাল্ট পেলাম, একটা পার্ট পেলাম। এবার এই পার্টটাকে আমাকে এবার সলভ করতে হবে, যে 0.101 কে আমরা কি করে আমরা কনভার্ট করব ডেসিমেলে। আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই তো? এবার এক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু এটাও কিন্তু আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমরা 2 এর এখানে নেগেটিভ পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে এখন কি আছে 101 আছে আমার, তাই না? আমার আছে এখানে 101। তাহলে এই 101 কে আমরা দেখো কিভাবে করছি, দেখো 1 ইন্টু বসিয়ে নিলাম, 0 ইন্টু পুট করবো, এখানে 1 ইন্টু পুট করবো। আমি দেখো সব কিন্তু তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 বসিয়ে রাখলাম। এবার পাওয়ারটাকে বসাবো, পাওয়ারটা কিন্তু আমার শুরু হবে বাঁ দিক থেকে, আর পাওয়ারটা তোমার কিন্তু স্টার্ট হবে -1 থেকে, টু টু দি পাওয়ার -1। তারপর তোমার কি আসবে, তোমার -2 আসবে, বাদ তোমার যাবে, তারপর তোমার কি আসবে, তোমার -3 আসছে। দেখো আমার 101 ছিল, দেখো এটা 1, দেখো 0, এটা দেখো 1। আমি দেখো পাওয়ার তোমার স্টার্ট করেছি বাঁ দিক থেকে, -1 থেকে। ঠিক আছে, কারণ এটা পয়েন্টের পরে আছে, নেগেটিভ তোমার পাওয়ার হবে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা তোমার কি আসে বলো তো, 1 × 2 মানে কি আসবে বলো আমাকে, এর মানে কি আসবে বলো। কি আসবে, 1 × 2 মানে কি আসবে, 2 কি আমরা বলতে পারি 1/2, বলা যায় তো? তাহলে 1 × 1/2 মানে 1/2 মানে কি হয় 0.5। এটা সব প্লাস বলবে, এখানে মাঝে মাঝে প্লাস থাকছে। ওকে, আর প্লাস 0 × 2 তোমার 0 মানে 0 × সামথিং মানে তোমার 0ই আসবে। আর এখানে দেখো তোমার কি আসছে 1 × 2 তাই তো? তাহলে কি লিখবো, কত আসবে, এটা কি আসবে বলো। কি 1 × 2 মানে কত আসবে, তোমার ভাঙলে কত হয়,
0.125। এটা কিন্তু আমরা ক্যালকুলেট করবো, তাই না? টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি 1/2 হয়, আর টু টু দি পাওয়ার মাইনাস 3 মানে তোমার কি আসবে? 3/2 আসবে, তাই না? 3/2 আসবে। তা 0.125 হলো। তাহলে আমি এবার কি পাচ্ছি? 0.5, 0.5 আর 0.125 মানে তোমার কি আসবে? 0.625 হবে, 0.625। তাহলে এই পার্ট থেকে আমরা কি পেয়ে গেলাম? না 0.101 অফ 2 ইকুয়ালস টু 0.625 অফ 10, এটা পেলাম। এবার আমি কম্বাইন করবো, রেজাল্টটা কম্বাইন করবো। কি বলা ছিল আমার? 10010.101। তাহলে এই পার্ট থেকে আমরা কি পেয়েছি? এই পার্ট থেকে দেখো আমরা পেয়েছি 18, পয়েন্ট বসিয়ে দিলাম। আর 101 থেকে 0.101 থেকে আমরা কি পেয়েছি? না 0.625। তাহলে দেখো 0.625 এটা আমরা কিসে পেয়ে গেলাম? দেখো পেয়ে গেলাম আমরা ডেসিমেলে। এটা আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা। একটু রিপ্লাই করতে হবে তো, একটু রিপ্লাই করো সবাই একটু, কারণ রিপ্লাই করলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা শুনছো বা তোমরা বুঝছো। একটু রিপ্লাই করতে হবে, বুঝতে না পারলে আমাকে বলতে হবে অবশ্যই। হ্যাঁ স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে আমি যখন এটা জিজ্ঞেস করছিলাম যে টু টু দি পাওয়ার মাইনাস 3 মানে কত, তোমরা কেউ বলছিলে না কেন? টু টু দি পাওয়ার মাইনাস 3 মানে কত? নেগেটিভ পাওয়ার আছে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা যদি আমার বাঁ দিকে যে কোনো বেস থাকে, ডান দিকে তোমার যদি 10 থাকে, তাহলে কিন্তু তার প্রসেসটা হচ্ছে এরকম। সেরকম টাইপের প্রবলেমকে কিন্তু আমরা এই প্রসেস দিয়ে আমরা সলভ করব। এবার আমার থাকতেই পারতো যে বাঁ দিকে আমার 8 থাকতে পারতো, অক্টাল থাকতে পারতো, ডান দিকে 10 থাকতে পারতো। আমি তখন 8-এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম, যদি বাঁ দিকের পার্টটাকে 8-এর পজিটিভ পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম, আর ডান দিকের পার্টটাকে 8-এর নেগেটিভ পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম। ব্যাপারটা সে একই, তাই না? ধরে নেওয়া যাক, ধরে নাও এরকম একটা সিচুয়েশন যে আমাকে বাঁ দিকে আমার অক্টাল আছে। ধরুন আমার এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে 254.7014 অফ 8 অক্টালে দেওয়া আছে। আমাকে বলেছে ডান দিকে আমাকে যেতে হবে, তোমার ডেসিমেলে আমাকে যেতে হবে। ডান দিকটা হচ্ছে ডেসিমেল। তো সেম নিয়ম, তাহলে আমি কিন্তু এটা তোমার একবারে করতে পারি, জানো তো? একবারে করা যায়। কিভাবে করা যায় দেখবে একবারে? আমি তখন দেখো লিখছি 254.7014। আমি আগে যেমন তোমার ভেঙে ভেঙে করছিলাম, আমি না ভেঙে কিন্তু আমি একবারও করতে পারি। দেখো আমি এখানে লিখতে পারি, দেখো ইকুয়ালস টু, দেখো লিখছি দেখো। তাহলে বাঁ দিকটা হচ্ছে আমার পয়েন্টের আগের পার্টটা, আমি তাহলে 8-এর পজিটিভ পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। তাহলে 8-এর দেখো পাওয়ার তোমার শুরু হবে 0 থেকে, আমার মানে পয়েন্টের আগের নাম্বারের জন্য। তারপরে পাওয়ারটা কি হবে? 1। তারপরে পার্টটা কি হবে? না 2 হবে। ঠিক আছে, এরপরে পার্টটা কিভাবে করবো? না এরপরে দেখো তোমার পয়েন্টের পরে তোমার 7014 আছে, আমি জাস্ট এখানে প্লাস করে দেবো। ঠিক আছে, তুমি দেখো এবার দেখো প্লাস করে দিচ্ছি। দেখো দেখো 7014 আছে, দেখো 7 ইন্টু আমি 8 পরে পাওয়ারটা বসাবো, প্লাস 0 ইন্টু পরে পাওয়ারটা বসাবো 8-এর পাওয়ারটা, প্লাস দেখো 1 ইন্টু 8 পরে পাওয়ারটা বসাবো, আর দেখো লাস্ট তোমার দেখা আছে 4 ইন্টু 8। এবার পাওয়ারটা এখানে কোথেকে শুরু হবে? না এখানে তোমার কিন্তু পাওয়ার তোমার শুরু হবে কিন্তু এখান থেকে, লেফট হ্যান্ড সাইড থেকে, -1 দিয়ে। তারপর পাওয়ারটা কি আসবে? -2। তারপর পাওয়ারটা কি আসবে? -3। তারপর তোমার কি হবে? -4। তাহলে এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই পার্টটা কিন্তু আমাকে এরকম ভাবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে একসাথে, সব কিন্তু আমাকে যোগ করতে হবে। তাহলে এই পার্টটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের এখানে দেখো তোমার আসছে 128, এটা পাচ্ছি 128, প্লাস এটা পাচ্ছি দেখো 40। দেখো তারপরে পার্টটা দেখো তোমার পাচ্ছি 4। তাহলে দেখো তোমার 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1 মানে তোমার এটা হয় তোমার 0.875। তারপরে দেখো 0 ইন্টু 8 টু দি পাওয়ার -2 মানে 0ই পাবো, তো লেখার দরকার নেই। এটা প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার -3, এটা তোমার পাওয়া যায় 0.0019। ওকে, আর দেখো লাস্ট পার্টটা কি আছে? 4 ইন্টু 8 টু দি পাওয়ার -4, দেখো এটা পাচ্ছি আমরা 0.00009। ওকে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কিসে পাবো? এটা ডেসিমেলে পাবো। তুমি যোগ করে দাও, তুমি যোগ করে দাও এটা। কি পাচ্ছ তুমি দেখো? 172.8778। এটা আমার কিসে পেয়ে গেলাম? পেয়ে গেলাম দেখো ডেসিমেল। এটা আমার অ্যান্সার। তাহলে একবারে হয়ে গেল। তাহলে দশমিকের পরের পার্টটার জন্য আমাকে মাইনাস পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
আর পয়েন্টের আগের পার্টটার জন্য আমাকে পজিটিভ পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তখন কিন্তু পাওয়ারটা আমার শুরু হবে ডান দিক থেকে, আর দশমিকের পরের নাম্বারের জন্য কিন্তু পাওয়ারটা আমার শুরু হচ্ছে দেখো বাঁ দিক থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে পয়েন্টের পরের পার্টটা কিন্তু আমাদের নেগেটিভ পাওয়ার, আর পয়েন্টের আগের পার্টটা কিন্তু আমাদের পজিটিভ পাওয়ার, আর সেই পাওয়ার কিন্তু আমার শুরু হবে রাইট হ্যান্ড সাইড থেকে, আর আমার পয়েন্টের পরের পার্টটা যেন কিন্তু তোমার দেখো তোমার শুরু হবে কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে। ওকে, তখন আমরা 8⁻1 8⁻2, আমি কেন 8 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি না, আমি তো 8 থেকে তোমার 10-এ আসছি, তুমি এখানে 16 থেকে তোমার 10-এ আসতাম তখন আমি তখন 16 দিয়ে মাল্টিপ্লাই করতাম, একই রকম সিনারিও, একই গল্প। ওকে, ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? এটা 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 সবাই বুঝতে পেরেছো? রিপ্লাই করো একটু, এটা সবাই বুঝতে পারলে কিনা একটু রিপ্লাই করো। সবাই বুঝতে পেরেছো এটা? বলো, এটা বুঝতে পারলে কিনা বলো, সবাই একটু রিপ্লাই করো। আমরা আসছি নেক্সট পার্টে আসছি। আর একটা আমাদের এক্সাম্পল আছে, সেটা তোমার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেলে কি করে আসবো ওই ফ্র্যাকশনাল নাম্বারের জন্য। আমি আর এক্সাম্পল দেখাই, হেক্স টু ডেসিমেল। ওকে, হেক্স টু ডেসিমেল। দেখো আমার এখানে আরেকটা প্রবলেম নিচ্ছি আমরা এরকম ধরনের, ধরে নাও আমার আছে এসি ডট এফ বি এ 5 অফ 16, এরকম যখন ক্যারেক্টার দিয়ে যখন কোনো নাম্বার থাকবে তখন সেটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি যেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, কারণ একমাত্র হেক্সাডেসিমাল নাম্বারই কিন্তু তোমার এ বি সি ডি ই এফ পর্যন্ত অ্যালাউ করা হয়। আর 10-কে এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, 11-কে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, 12-কে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? তো এটা আমাকে বলেছে এই নাম্বারটাকে তোমার ডেসিমেলে কনভার্ট করতে, ডেসিমেলে নাম্বারটাকে কনভার্ট করতে বলেছে। একই গল্প, আমি একবারে করবো এটা, তাই না? আমরা একবারে করবো, তখন নাম্বারটা লিখছি এসি ডট এফ বি এ 5 এফ বি এ 5 অফ 16 দেওয়া আছে। আমি এখন দেখো তোমার লিখছি, দেখো এসি মানে এ মানে কিন্তু তোমার আমি যখন মাল্টিপ্লাই করবো আমি তখন কিন্তু এটাকে তখন তুমি 10 দিয়ে রিপ্লেস করে নেবো। আমি তখন তোমার লিখছি দেখো এ ইন্টু 16 টু দি পাওয়ার, কারণ এখানে 16 আছে, প্লাস সি ইন্টু 16, তারপর পাওয়ারটা স্টার্ট করলাম ডান দিক থেকে, প্রথম পাওয়ারটা কি হবে 0, তারপরে পাওয়ারটা কি আসছে 1, কারণ কি দশমিকের আগের পোর্শনটা, প্লাস এবার দেখো এফ বি এ 5 আছে, এফ ইন্টু 16 প্লাস বি ইন্টু 16, আমি এগুলো সব কিন্তু নেগেটিভ পাওয়ার লিখবো, হ্যাঁ, এ ইন্টু 16 টু দি পাওয়ার পরে লিখছি আমরা, আর 5 ইন্টু 16। এবার এই পাওয়ারটা আমরা শুরু করছি বাঁ দিক থেকে, -1 থেকে স্টার্ট করছি। ওকে, -1, এই পাওয়ারটা কি আসবে -2 আসবে, এই পাওয়ারটা কি আসবে -3 আসবে, এই পাওয়ারটা কি আসবে -4 আসবে। এবার তুমি ক্যালকুলেশন করো, এ মানে কি 10, তাহলে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, তাই তো, মানে তোমার কি আসছে এখানে 160 আসছে, 160 প্লাস সি মানে তোমার হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 12 ইন্টু 1 এ কত হয়, 12ই হয়, 12 বসালাম। এফ ইন্টু 16 টু দি পাওয়ার -1, এফ মানে তোমার কিন্তু 15, তাহলে তোমার কিন্তু রিপ্লেস হবে কিন্তু কি দিয়ে না 15 ইন্টু 16 টু দি পাওয়ার -1। বি মানে তোমার হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 16 টু দি পাওয়ার -2, প্লাস এ মানে তোমার হচ্ছে 10, তাহলে এ ইন্টু 16 টু দি পাওয়ার -3, আর দেখো লাস্ট তোমার কি আছে 5 ইন্টু 16 টু দি পাওয়ার -4। এবার তুমি ক্যালকুলেশন করে ডিরেক্ট বসিয়ে দাও, এটা তোমার ক্যালকুলেশন করে তোমার আসবে 172.9829 অফ 10। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। সো আমি বলতে পারি যে এসি ডট এফ বি এ 5 অফ 16 equals to 172.9829 of 10, এটা আমার কাছে অ্যান্সার, তাই তো? হয়েছে? ঠিক আছে, আমার কিন্তু সব রকম কনভার্সন কিন্তু আমাদের হয়ে গেল। ডান দিকে বেস, বাঁ দিকে, ডান দিকে 10 থাকলে কি হয়, বাঁ দিকে 10 থাকলে কি হয়, তার সমস্ত নাম্বারের জন্য কিন্তু আমরা কনভার্সন গুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, তো এখন তোমার কাছে যে কোনো প্রবলেম, যে কোনো তোমার কাছে কনভার্সেশন আসুক না কেন, তুমি কিন্তু করতে পারবে। এই ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে তোমাকে যেমনই কনভার্সন তোমাকে দিক না কেন, তুমি কিন্তু এখন করতে পারবে। ওকে, ঠিক আছে, সবার রিপ্লাই করো যারা আছো এখনো পর্যন্ত, সবাই বুঝতে পারলে আজকে যেটা করলাম আমরা, ফার্স্ট যেটা করলাম, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে,
দীপঙ্কর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বর্ষা? শুভদীপ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের কিন্তু পরীক্ষায় ফ্র্যাকশনাল নাম্বারও কিন্তু আসতে পারে। হ্যাঁ, যে এরকম নয় যে ফ্র্যাকশনাল নাম্বার আসবে না, নর্মাল নাম্বার দিয়ে দেবে, তা কিন্তু নয়, ফ্র্যাকশনাল নাম্বারও কিন্তু দিয়ে দিতে পারে। অতএব সব রকম ভাবেই কিন্তু আমাদের প্রিপারেশনটা থাকতে হবে, যাতে আমরা ফ্র্যাকশনাল নাম্বার আসলে যাতে আমরা করতে পারি। ঠিক আছে, সবাই কিন্তু একটু এগুলোকে একটু প্র্যাকটিস করবে, তারা কিন্তু যে কোনো প্রবলেম, তোমার যেরকম টাইপেরই প্রবলেম হোক না কেন, তুমি কিন্তু করতে পারবে। ঠিক আছে, তুমি যে কোনো টাইপের কিন্তু প্রবলেম আসে তুমি কিন্তু করতে পারবে। এবার আমরা আরেকটা জিনিস তোমার দেখবো, সেটা হচ্ছে যে আগে তো আমরা বাঁ দিকে 10 কিংবা ডান দিকে 10 হলে কি করতে হবে আমরা তখন দেখলাম, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার যদি আমাদের এরকম থাকে যে ডান দিকে বাঁ দিকে আমার যে কোনো নাম্বার থাকতে পারে, ডান দিকে তোমার ধরো নাও হয়তো অক্টাল আছে, বাঁ দিকে হেক্সাডেসিমাল আছে, তো ওই ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে তোমার অতটা তোমার টাফ ফ্র্যাকশনাল ইয়েগুলো তোমার দেয় না বেসিক্যালি। তো এটা আমরা কিন্তু নর্মাল নাম্বার সিস্টেমের জন্য কিন্তু আমরা পড়ে এসেছি, যে আমার যে কোনো বেস থেকে আমরা যে কোনো বেসে কিন্তু আমরা তোমার মানে কনভার্সন আমরা করতে পারি। এটা কিন্তু আমরা তোমার নর্মাল নাম্বার সিস্টেম করতে গিয়ে কিন্তু আমরা তোমার করে এসেছি, তাই না? তো আমি এখানে জাস্ট সিম্পল জাস্ট একটু মানে আমাদের প্রিভিয়াস কনসেপ্টগুলোকে রিক্যাপচুলেট করার জন্য, প্রিভিয়াস কনসেপ্টটাকে রিক্যাপচুলেট করার জন্য আমরা এনি বেস থেকে এনি বেসে তোমার কনভার্সন করবো। আমি কয়েকটা এক্সাম্পল জাস্ট আমি দেখাই, দু একটা এক্সাম্পল। ধরে নেওয়া যাক, ধরে না তোমাকে যদি এরকমভাবে একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে কনভার্ট 1056 of 16 to অক্টাল। ওকে, তো তোমার এটা তার মানে আলটিমেট তোমার কনভার্সনটা হচ্ছে এরকম, 1056 অফ 16 কে তোমাকে বাঁদিকে তোমার 16 আছে, ডান দিকে তোমার আছে আমাদের আছে অক্টাল মানে হচ্ছে 8। এই কনভার্সনটা আমাদেরকে করতে দিয়েছে। ঠিক আছে, বলে ভালো কি করবো আমরা, আমরা কিন্তু শিখে এসেছি, আমরা জানি কিন্তু করতে। বলো কি করবো, বলো কি করবো, যারা নাম্বার সিস্টেমে ক্লাস করছো বলো। সেই আমাদের বর্ধমান থেকে মিদনাপুর যাওয়ার গল্প, তাই না? সেই বর্ধমান থেকে মিদনাপুর যাওয়ার গল্প, বলো কি করবো। সঞ্চিতা বলো, এটা আমরা কিভাবে করতে পারি। স্টেপ ওয়ানে কি করবো বলো সঞ্চিতা, স্টেপ ওয়ানে কি করবো বলো। প্রথমে ডেসিমাল নাম্বারে কনভার্ট করব, তারপর ডেসিমাল থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করব। তাহলে নাম্বারটাকে ফার্স্টে আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। এবার ডেসিমাল নাম্বারে যখন 16 আমার বাঁ দিকে আছে হেক্সাডেসিমাল, ডান দিকে আছে ডেসিমাল, তাহলে আমার যদি এখন, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। তাহলে ডেসিমাল নাম্বারে কনভার্ট করার পর আমি যে ডেসিমাল নাম্বারটা পাবো তাকে যদি আমরা তাকে আমরা আবার ডিরেক্ট তোমার অক্টাল আনতে পারবো। কারণ আমরা শিখে এসেছি যে বাঁ দিকে 10 থাকলে কি হয় আর ডান দিকে 10 থাকলে কি হয় কনভার্সনের ক্ষেত্রে। তো ডান দিকে 10 থাকলে কি করতে হয়, কি মেথড অ্যাপ্লাই করতে হয় ডান দিকে 10 থাকলে নর্মাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কোনটা করব, কি মেথড অ্যাপ্লাই করব ডান দিকে 10 থাকলে। বলো, ডান দিকে 10 থাকলে আমরা কি মেথড অ্যাপ্লাই করি। ডান দিকে 10 থাকলে আমরা কি মেথড অ্যাপ্লাই করি। কেউ বাড়িতে পড়ছো না, যেগুলো পড়াচ্ছি সেগুলো কেউ বাড়িতে দেখছো না বলে এত সময় লাগছে। বাঁদিকে হেক্সাডেসিমাল, ডান দিকে ডেসিমাল। ডান দিকে আমার যদি 10 থাকে তাহলে নাম্বারটাকে আমরা মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে আমরা সলভ করতে পারবো। কেন না, তুমি কি দিয়ে মাল্টিপ্লাই করবে না, বাঁদিকে তোমার বেস কি আছে 16, তুমি প্রত্যেকটা ডিজিটকে তুমি 16 দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে 16 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে কি হবে না, 1 ইন্টু 16 টু দি পাওয়ার কত সেটা লিখবো, 0 ইন্টু 16 টু দি পাওয়ার কি সেটা লিখবো, প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার কি প্লাস 6 ইন্টু 16। এবার পাওয়ারটাকে শুরু করছি ডান দিক থেকে 0, তারপরে পাওয়ারটা হচ্ছে 1, তারপরে পাওয়ারটা হচ্ছে 2, আর এটা হচ্ছে তোমার 3। তাহলে এটাকে তোমার ক্যালকুলেশন করলে আসবে, এটা তোমার ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে 4096 প্লাস 0 প্লাস 80 প্লাস 6, তাই তো?
এটা তোমার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে 4182 অফ 10, এটা আমরা পেয়ে গেলাম ডেসিমেলে। আমার কিন্তু একটা স্টেপ হলো। এবার আমার তো ডেসিমেলে গেলে তো হবে না, আমাকে তো অক্টালে আসতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা স্টেপ টুতে গিয়ে আমরা এখন যে ডেসিমেল নাম্বারে আমরা গেলাম অর্থাৎ 4182, যে ডেসিমেল নাম্বার আমরা পেলাম তাকে আমরা এখন কনভার্ট করবো কিসে, অক্টালে। এখন দেখো বাঁ দিকটা আমার 10, ডান দিকটা হচ্ছে 8, তাহলে বাঁ দিকে 10 থাকলে কি হবে, ডান দিকে 10 থাকলে যদি আমার মাল্টিপ্লিকেশন মেথড অ্যাপ্লাই করা হয়, তাহলে বাঁ দিকে 10 থাকলে আমাকে অবশ্যই ডিভিশন মেথড অ্যাপ্লাই করতে হবে, তোমাকে আমরা শিখে এসেছি অ্যাকচুয়ালি। তো কি দিয়ে ডিভিশন করবো আমরা 8 দিয়ে ডিভিশন করব, তাই না, আমরা 8 দিয়ে ডিভিশন করব। তাহলে 4182 কে আমরা 8 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে, 8 522, আর রিমাইন্ডার তোমার থাকছে আমার এখানে 6। ওকে, 522 কে আমি আবার 8 দিয়ে ভাগ করছি, 8 6 48, 8 5 40, তাহলে ভাগশেষ থাকছে আমার 2। আবার 65 কে আমি 8 দিয়ে ভাগ করছি, 8 8 64, ভাগশেষ থাকছে 1। ঠিক আছে, আমি আবার 8 কে আবার ভাগ করছি 8 দিয়ে, 8 একে 8, ভাগশেষ থাকলো 0। তাহলে কি পেয়ে গেলাম আমরা, দেখো 10126। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 4182 অফ 10 ইকুয়ালস টু আমরা পেয়েছি 10126। কিসে পেলাম এটা, অক্টালে পেলাম। তাহলে প্রথম কেস থেকে আমরা পেয়েছি যে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেল পেয়েছি, সেই ডেসিমেলটাকে আমরা অক্টালে নিয়ে গেলাম, যে আমরা পেলাম 10126। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার a is equal to b আর b is equal to c হলে তো a is equal to c হবে, যেটা আমরা আগে দেখেছি। অতএব আমরা লিখতে পারি 1056, যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল 1056 অফ 16 ইকুয়ালস টু, আমরা এখন ডিরেক্টলি লিখতে পারি 10126 অফ 8। এটা আমার কোশ্চেনে চেয়েছিল, আমাকে বের করতে বলেছিল, এটাকে বের করতে পারলাম, তাই না। তাহলে আমি একটা জিনিস আমি কিন্তু এখনো, মানে আগে আমি অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেমের কনভার্সন বুঝতে গেলে আমাকে জানতে হবে যে আমার বাঁ দিকের বেস যদি 10 থাকে, ডান দিকে আমার এনি বেস থাকতে পারে, ডান দিকে আমার এনি বেসে আমাকে কনভার্ট করতে বলতে পারে, আমি এক্সট্রাকে বলছি এনি বেস। ঠিক আছে, আমাকে এটা ধরো কোশ্চেন মার্ক দেওয়া আছে, তো সেক্ষেত্রে বেসিক্যালি আমরা ডান দিকে আমার যে বেস থাকবে এটা হচ্ছে এনি বেস, ডান দিকে আমার যে বেস থাকবে সেই বেস দিয়ে আমি বাঁ দিকের নাম্বারটাকে আমরা ডিভাইড করব। এটার জন্য আমরা অ্যাপ্লাই করব কি মেথড, না ডিভিশন মেথড। ওকে, বাঁ দিকের নাম্বারটাকে আমরা ডান দিকের বেস দিয়ে আমরা ডিভাইড করব। ওকে, আর যদি আমার বাঁ দিকে যদি আমার এনি বেস থাকে এক্স, আর ডান দিকে যদি আমার 10 থাকে, তাহলে নাম্বারটাকে আমরা, এই নাম্বারটাকে বাঁ দিকের নাম্বারটাকে আমরা বাঁ দিকের বেস দিয়ে বা বেসের পাওয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এর জন্য আমাকে ইউজ করতে হয় মাল্টিপ্লিকেশন মেথড। তাহলে এই দুটো শুধুমাত্র রুলস আমি মনে রাখতে বলেছিলাম নাম্বার সিস্টেমের কনভার্সনের জন্য। তাহলে যদি আমরা এই দুটো যদি আমরা রুলস মনে রাখি বা লজিক মনে রাখি, তাহলে কিন্তু আমাকে আর কিছু মনে রাখতে হবে না নাম্বার সিস্টেমের জন্য, কার জন্য কি করব না করব। তো সমস্তগুলো কিন্তু আমার এর উপরই ডিপেন্ডেন্ট থাকবে, সমস্ত কনভার্সন কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই দুটো আমি রুলস মনে রাখতে বলেছেন, যে বাঁ দিকে 10 হলে ডিভিশন করব, আর ডান দিকে 10 হলে আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে এটা আমাদের কেন মনে থাকছে না, তাই না, এটা আমাকে মনে রাখতে হবেই, নাম্বার সিস্টেম মনে রাখতে আমাকে এটা মনে রাখতে হবে। আর না হলে তোমাকে মুখস্থ করতে হবে যে এই থাকলে এই হলে কি হবে, বা এরকম নাম্বার হলে এরকম নাম্বার হলে কি হবে। আমি কিন্তু মুখস্থ করার কোনো কথা বলিনি, আমি বলেছি যে বাঁ দিকে 10 থাকলে কি হয় আর ডান দিকে 10 থাকলে কি হয়। ঠিক আছে, তাহলে এই দুটো যদি রুলস মনে রাখতে পারো, তাহলে কিন্তু নাম্বার সিস্টেম আটকাবে না। আর যদি এই দুটো রুলস যদি মনে না রাখতে পারো, তাহলে কিন্তু তোমাকে নাম্বার সিস্টেম মুখস্থ করতে হবে, সেটা তো পসিবল নয়। এত নাম্বার সিস্টেম কি করে মুখস্থ করবে, পসিবল কি, তা ম্যাথামেটিক্যাল ম্যাথস জিনিসটা মুখস্থ করা যায় না, তাহলে তার লজিক মনে রাখতে হবে, তার রুলস মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে, আমি আবার বলছি এটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে বাঁ দিকে 10 থাকলে ডিভিশন করতে হয়, আর ডান দিকে 10 থাকলে মাল্টিপ্লিকেশন করতে হয়। এবার তোমাকে যেমন প্রবলেম দেবে, তুমি কিন্তু সেই, মানে তোমার যে প্রবলেমটা, গিভেন প্রবলেমটাকে কিন্তু তুমি এর মতো করে তুমি কিন্তু ম্যাপ করে নিতে পারবে। তো ধরে নাও তোমাকে, ধরে নাও হয়তো বাঁ দিকে তোমার ধরে নাও 65 দেওয়া আছে, 10 তোমাকে বলেছে যে নাম্বারটাকে তোমাকে অক্টাল করতে হবে, তুমি পারবে না করতে। দেখো তো এটা কোন রুলস অ্যাপ্লাই হচ্ছে, দেখো 1 নাম্বার রুলস, দেখো বাঁ দিকে তোমার 10 আছে, দেখো 10, আর ডানে তোমার দেখো এনি বেস, তাহলে এখানে বেসটা কি দেওয়া আছে 8, তাহলে কি করবো, ডিভিশন করবো, কাকে করবো না 65 কে করবো ডিভিশন, কি দিয়ে করবো না ডান দিকের বেস দিয়ে। তাহলে 65 কে তুমি এখন ডান দিকের বেস 8 দিয়ে ভাগ করো, ভাগ তুমি করতে জানো।
তোমাকে যেমন বল, তুমি এই দুটো রুলস এর উপরে তোমাকে সবটাই কিন্তু ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এবার কোনটাতে আমার অ্যাপ্লিকেবল হবে না এই দুটো রুলস, না যদি আমার ডিরেক্টলি অ্যাপ্লাই হবে না, ইনডাইরেক্টলি হবে, যে যদি আমার বাঁ দিকেও 10 না থাকে, যদি আমার ডান দিকেও যদি আমার 10 না থাকে। তো সেটা একটা এক্সাম্পল নিয়েছিলাম, এটা আমরা এটা কিন্তু আগেও আমরা করেছি। দেখো বাঁ দিকেও 10 নেই, দেখো বাঁ দিকে তোমার 16 আছে, দেখো ডান দিকে তোমার 8 আছে। কিন্তু আমরা এটা তো জানি যে এই নাম্বারটাকে কি করে 10-এ নিয়ে যেতে হয়। তাহলে 1056 অফ 16 ইকুয়ালস টু, যদি আমরা ডেসিমেলে কত হয় বের করতে পারি, তখন তোমার ডান দিকে তোমার 10 চলে আসছে। ডান দিকে 10 তখন তুমি সেই রুলটা অ্যাপ্লাই করো স্টেপ 1-এ, দেখো তাই করেছি। আর তুমি যখন ডেসিমেল যখন চলে আসতে পারলে, এখন তুমি ডেসিমেল থেকে তুমি সে অক্টালে আসতে পারবে। তখন তোমার দেখো বাঁ দিকে তখন 10, তোমার তখন ডান দিকে তখন হচ্ছে 8। তো তার জন্য বলছি যে এই দুটো রুলস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তাহলে তোমার কিন্তু নাম্বার সিস্টেম তোমার আটকাবে না। হ্যাঁ, ফ্র্যাকশনাল ক্ষেত্রে হয়তো নিয়মটা একটু আলাদা, কিন্তু আমার নর্মাল নাম্বার সিস্টেম কনভার্সেশনের জন্য কিন্তু এই রুলসটা কিন্তু অ্যাপ্লিকেবল সমস্ত ক্ষেত্রে। আর ফ্র্যাকশনাল ক্ষেত্রে তোমাকে এটা মনে রাখতে হবে যে বাঁ দিকে 10 থাকলে বা ডান দিকে 10 থাকলে তখন কিভাবে আমরা করছি, কোথাও মাল্টিপ্লাই করছি, কোথাও আমরা ডিভিশন করছি। তো ওটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমাদের নাম্বার সিস্টেম কমপ্লিট। আমরা নেক্সট দিন তোমার স্টার্ট করব কোড স্টার্ট করব, ডিফারেন্ট টাইপস এর কোডস, যেখানে আমরা বাইনারি কোড, XS3 কোড, BCD কোড, ASCII কোড, EBC DIC কোড, তাদের কনভার্সন গুলো আমরা নেক্সট দিন পড়বো। নেক্সট আমরা কোড বা কোডের কি অ্যাপ্লিকেশনস, বা BCD কোড তার কি অ্যাপ্লিকেশনস, বাইনারি কোড তার কি অ্যাপ্লিকেশনস, গ্রে কোড কি করে গ্রে কোড ফরমেশন করতে হয়, হ্যাঁ, কি করে বাইনারি টু BCD কনভার্সন করব, বা কি করে আমরা বাইনারি টু গ্রে কনভার্সন করব, বা কি করে আমরা গ্রে টু বাইনারি কনভার্সন করব। তো সেই ধরনের কনভার্সন গুলো কিন্তু আমরা নেক্সট দিন আমরা কোড স্টার্ট করব। সেই কোডেতে আমরা আরো বেশি ইন্টারেস্টিং কোডের কনসেপ্ট, কিন্তু কোড বুঝতে গেলে কিন্তু নাম্বার সিস্টেম ভালো করে বুঝতে হবে। তো কোডের মধ্যে কিন্তু অনেক নিউমেরিক্যাল আছে, অনেক থিওরিটিক্যাল পার্ট খুব অল্প, নিউমেরিক্যাল পার্টটা বেশি। তো আমরা কিন্তু নিউমেরিক্যাল পার্টটা আমরা আবার আসছি নেক্সট ইয়েতে তোমার কোড নিয়ে, সেখানে আমরা কোডটা পড়বো ভালো করে। ওকে, তো যাই হোক, বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো আজকে টপিক থেকে। লাস্টে তো তোমার 4 জন পড়ে 5 জন পড়ে আছো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো আজকে এই ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমের কনভার্সন নিয়ে। যারা নর্মাল নাম্বার সিস্টেম যারা এখনো দেখোনি, রেকর্ডিংটা অবশ্যই দেখে নাও, যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিংটা। তাহলে কিন্তু নাম্বার সিস্টেম কিন্তু মানে জলের মতন সহজ। ওই 2 বা 3টে ক্লাস আছে, সেই 3টে ক্লাসটা একটু ভালো করে দেখো, কিচ্ছু আর তোমাকে পড়তে হবে না। একটু খাতা পেনটা পাশে নিয়ে বসে বসে একটু দেখবে ভিডিওগুলো, আর পড়তে হবে না। বলো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো আজকে টপিক থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে তো আমরা ওভারঅলটা একবার ডিসকাশন করলাম নাম্বার সিস্টেম পুরোটাই, কিন্তু মেনলি আমরা পড়েছি ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমের কনভার্সন। ওকে, তাহলে কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। বলো, তার কোনো কোশ্চেন নেই? না স্যার, বলছি রেকর্ডিংটা আরেকবার ঠিক দেখতে হবে আমাকে। যারা তোমার আগের ক্লাসটা পড়ো তারা তো অবশ্যই তাদেরকে দেখতে হবে, তাই না? অবশ্যই ক্লাসটা পড়াবে, একটু দেখে নাও। নেক্সট ক্লাসে বলবো স্যার প্রবলেম থাকলে। ওকে 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 ওকে, বাকিদের কোনো প্রবলেম আছে আজকে টপিক থেকে? আমি অবশ্যই বোর্ডকটা আমি দিয়ে দেবো, আমি তো প্রতিটা ক্লাসে বোর্ডক দিয়ে দিই, তো এই বোর্ডকটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এখানে তোমার একবার প্র্যাকটিস করতে পারবে, যেগুলো আমি করিয়েছি প্রবলেমগুলো। কিছু টাস্কও দেওয়া আছে, সেই টাস্কগুলো একটু সলভ করবে, নিজেরা ট্রাই করবে। ঠিক আছে, তো একটু দেখো, একটু পড়তে শুরু করে দাও, কারণ সেকেন্ড সেমিস্টার কিন্তু খুব টাফ। সেকেন্ড সেম কিন্তু খুব টাফ, জানো তো, খুব টাফ। হ্যাঁ, মানে বিশেষ করে তোমার যারা মানে খাতা দেখে, বা যে সমস্ত মানে কলেজে